আসসালামু আলাইকুম আর ভাই ও বোনেরা আপনারা ভাই কে কিরম আছেন আই আর দাদিন নাদিন আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আই রাজবাড়ির মাইয়া আন্না করে যে শেয়ার করবো রাজবাড়ির জনপ্রিয় খানা চিতই হিডা ও দেশি মুরগির মাংসের ঝোল এর রেসিপি। চুলাকে আমি ধরাই লইলাম। এবার আমি এখানে 1 কেজি মুরগির মাংস দেশি মুরগির মাংস কাটি পরিষ্কার করে ধুই লইছি। এবার এখানে রয়েছে পেঁয়াজ কুচি, ধনিয়া, হলুদ, মরিচ, গরম মশলা, লবণ। এবার কড়াত দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। আমি তরকারিতে তেল কম ব্যবহার করি, যদিও আমার দাদি কয় তেল মুখে না লাগলে তরকারির হওয়াদ হয় না, কিন্তু চামড়াটা তো সুন্দর রাখান লাগবো কেন, এলাই তেলের পরিমাণ কম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা দিয়ে কয় বলে গোস্তে আদা বাটার পরিমাণ বেশি দিতে হয়, হেলে নাকি হওয়াদ বেশি হয়, কথা হাসা আমি প্রমাণ পাইছি, আপনারা দেখি যাইবেন। এইবার দিয়ে দিলাম প্লেটে রাখা এক এক করি এক মশলা, যেই মশলাগুলো আমি লইছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি 1 কেজি মাংসের লাই সব পরিমাণের মশলা 1 চামচ করে লইছি। সব মশলাগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিলাম পানি, একটু পানিটা দিই ভালো করে লাড়ি সারি কষাইলাম একের। মশলাতে যখন তেল সারিয়ে আইব এরপরে দিব মুরগির মাংস। মশলা কষানি খুবই জরুরি, মনে রাখবেন। রান্না কেল তেল মশলা তো হয় না, রান্নাত ভালোবাসা না দিলে আপনার রান্না জীবনেও সুন্দর হইতো না। এই যে তেল সারিয়ে আইছে, এবার দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংস গা ভালো করি লাড়ি সারি যখন তেল গুণ সারিয়ে আইব মাংসের তেল সেই সময় বুঝবেন আপনার কষানি ভালো হয়েছে। কষানি যত ভালো হইব হেলে না মুরগির গোস্ত তত ভালো হইব। আর এই মুরগিটা আমার খামারের নিজের পালন না মুরগি। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়া এবার ভালো করে কষাইয়া লাড়ি সারি ঢাকনা দিয়া এবার ডাকি দিব। এই যে সান আমার মুরগির গোস্ত তেল গুণ কেমনে সারিয়ে আইছে, তেল সারা হয়ে গেছে, এর মানে আমার কষানি হয়ে গেছে। এইবার একটু লাড়ি সারি পরিমাণ মতো দিয়ে দিব হানি। হানিগা দেওয়া হইলে যদ্দূর আমি জল রাখমু ঠিক হদ্দুরই দিমু পানি, যেহেতু এটা চিতাই পিঠা দি খামু তাই যে এই পরিমাণ জল আমি রাখমু। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পিঠা দি খামু হেললাই জলের দূর লাগবো। এই যে আমার মাংসের ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন, উপরে একটুও তেল বাসি রয় না। এইবার চলে যাবো পিঠার ব্যাটারগা আমি আগেই রেডি করে লইছিলাম আর খোলা চুলাত গরম হয়ে গেছে। এই যে ডাকনাগা হরাই এবার দিয়ে দিমু ব্যাটার একটু একটু করে পিঠাত দিয়ে দিমু, খোলাত ব্যাটার দিয়ে দিমু একটু একটু করে অজ্ঞা করে পিঠার ব্যাটার দেওয়া হয়ে গেলে এর হরে আমি ঢাকনা দিয়া 2 মিনিটের লাই রেস্টে চলে যাবো। 2 মিনিট অপেক্ষা করান লাগবে হিটা কোন খাওয়ানোর লাই। এই যে হয়ে গেছে, এইবার ঢাকনাগা দিয়ে দিলাম। ঢাকনাগা দেওয়া হইলে 2 মিনিট পর এই যে সান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কীরকম সুন্দর পিঠা আমার হয়েছে, ফুলকো ফুলকো। পিঠাগুন উঠাইলাম, মাংসের ঝোলে অপেক্ষা করতে আছে। ভাই বোনেরা আন্নেরা ভালো থাকুন, আমার লাই দোয়া করবেন কেন। আসসালামু আলাইকুম, বেকে ভালো থাকেন।